মানিকতলা বিধানসভার 110 এবং 114 নম্বর বুথে বহিরাগতরা ভোট করাচ্ছেন। অভিযোগ বিজেপির কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের কোনো ভূমিকাই দেখতে পাওয়া যাচ্ছে না। গণতন্ত্র বাঁচাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শুধু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নয়, তাদের সক্রিয়তাও সমান জরুরি মনে করে বিজেপি। রায়গঞ্জে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। বাগদায় মহিলারা সিএপিএফকে ধাওয়া করছে। রানাঘাটে বিজেপির প্রার্থীকে গো ব্যাক স্লোগান বিজেপির এজেন্টকে বসতে বাধা। মানিকতলা বিধানসভায় অন্য এলাকার তৃণমূল পদাধিকারী এবং দুষ্কৃতীরা ভোট করাতে এসেছে, দুর্ভাগ্যজনক বিষয়। সিইওকে অভিযোগ বিজেপির প্রতিনিধি দলের। ওয়েব ক্যামেরায় এই ঘটনা ধরা পড়ছে। নো আই কার্ড নো ভোট বলা হয়েছিল সামনে 21শে জুলাই, অথচ ভোটকে ঘিরে প্রহসন চলছে। নির্বাচন কমিশনকে গণতন্ত্র বাঁচাতে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে দাবি বিজেপির। সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে না, অভিযোগ বিজেপির। বহিরাগত কী করে এলাকায় আসবে কেন্দ্রীয় বাহিনীর দেখার বিষয়। 251 নম্বর বুথ মানিকতলা বিধানসভায় অন্য ওয়ার্ড থেকে সেই বুথে বুথ রিগিং ছাপ্পা ভোট করাচ্ছেন। এসপি এরা দালাল, পশ্চিমবাংলা সরকারের দালাল, ট্রেড এজেন্ট। এরা জিতে গেলেও এরা সার্টিফিকেট দেবে না, না জিতলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। আপনারা দেখেছেন বিডিওরা কিভাবে পঞ্চায়েতে ভোট করিয়েছিল। বিডিওরা যদি না ওখানে জিততে পারে, যেখানে কাউন্টিং হলে বসে ছাপ্পা মারিয়ে জিতিয়েছে। এরা দালাল। এদেরকে আইএস আইপিএস নামটাই এদের কলঙ্ক হয়ে গেছে। এরা আইএস আইপিএস নয়, এরা মমতা ব্যানার্জির দালাল আছে। নির্বাচন কমিশনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি কি তারা চোখ বন্ধ করে, ওর নামে শুধু ওয়েবকাস্ট চলছে, নামে কোনো তার উপরে অ্যাকশন নেই। কোন প্রিজাইডিং অফিসারে অত জায়গা লুট, অত জায়গা ফলস ভোটিং, অত জায়গা তার উপরে অ্যাকশন হয়েছে? একটা বলুন তো, কোথাও কোনো অ্যাকশন নেই, শুধু কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ। বিকালবেলা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস ফেয়ার ভোট হলো, সব শান্তিপূর্ণ ভোট হলো। আপনি ছবিটা সিইওকে দেখিয়েছেন? সবাইকে দেখিয়ে দিয়েছি। সিইও কি বলবেন? উনি সবটাই বলবেন কি আমি অ্যাকশন নিচ্ছি। আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস করে ভোট করিয়ে দিয়েছি। কেন কোনো মানুষ আজকে যদি মানুষ সেই যুগটা নেই কি তাকে পাল্টা রিঅ্যাকশন দেবে। কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে, সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে।